আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আজকে ঘুম থেকে উঠা মাত্র একদম দেখি ছাগলটা খুবই ডাকাডাকি করছিল। সেই জন্য ভাবলাম ওকে আগে বের করে দিয়ে তারপরে কাজগুলো করব। তো দেখো ওকে বের করে দিয়ে এই গাছের এখানে বেঁধে দিলাম, কারণ মাটিটা এখানে একটু শুকনো শুকনো আছে, তো সেই জন্য ওকে বেঁধে দিয়েছি। আর বেঁধে দিয়েই দেখো গামলায় ঘাস দিয়ে দিয়েছি, ওই আগের দিন কেটে রেখেছিলাম ঘাসগুলো ছোট ছোট করে। তো দিয়ে একটুখানি আটা ছিটিয়ে দিচ্ছি, তো খেয়ে নেবে। তো কি বলো তো, ছাগলটা না ভীষণই কষ্ট, ওই যে পায়ে ঘা হয়েছিল এখনো পর্যন্ত না ঠিক করে সারেনি। ও দেখো এখনো ঠিক মতো কিন্তু দাঁড়াতেই পারছে না। তো অনেক কদিন হয়ে গেল, ওষুধও খাওয়ানো হয়েছে কিন্তু কিছুতেই না ঠিক হচ্ছে না। তো যাই হোক, দেখো আমি ছাগলকে এখন খেতে দিয়ে দিচ্ছি, তারপরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন আমি সেরে নেব। ওদিকে তো ছাগল দুটো ঘাস খাচ্ছে, আর এদিকে কিন্তু আমি কাজে হাত দিয়ে দিয়েছি। কাজ বলতে ওই দেখো উঠোনটা আগে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো উঠোনের ওই কলপারের দিকটা ঝাড় দিয়ে দিয়েছি, এখন দেখো এদিকে ঝাড় দিচ্ছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ওই 5:30 মতো, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা দেখো, ওইদিকে কিন্তু আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো নোংরা তো হবে, কারণ উঠোনের ওপরে গাছ থাকলে তো সবসময় নোংরা পড়তেই থাকে, আর সকালে বিকালে দুবার করে কিন্তু ঝাড় দিতে হয়, একবার ঝাড় দিলে না হয় না। এই যে আমি সকালে ঝাড় দিলাম, আর সারাদিন এখন টুকিটাকি কিছু পড়তেই থাকবে। তো বিকেলে ঝাড় না দিলে না একটুও ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে অন্য কাজগুলো করতে শুরু করে দিই। উঠোন ঝাড় দিয়ে থালা বাসনগুলো কড়পাড়ে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো বৃষ্টিতে না এত জ্বালাতন করছে তা বলার মতো না। কতদিন ধরে তো প্রত্যেক দিন যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো সময় নেই, আর কি বলবো, রাত বলো দিন বলো যখন তখন বৃষ্টি হচ্ছে। তো কিছু তো করার নেই, এটা ওপরওয়ালার দান, এটা আমাদের কারোরই হাত নয়। তো যাই হোক, দেখো আমি থালা বাসনগুলো কিন্তু মাজতে শুরু করে দিয়েছি। গতকাল ব্লগ দিতে পারিনি, কারণ আমাদের এখানে খুবই কারেন্টের অসুবিধে হচ্ছিল। সেই জন্য রেডি করতে পারিনি বলে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আর আমার সময়ের ভীষণই অভাব হয়ে যাচ্ছে, ঠিকঠাক ভিডিও এডিট করতে পারছি না, ভয়েস দিতে পারছি না, এডিট হচ্ছে তো ভয়েস হচ্ছে না, এইরকম করে কিছুতেই আর হচ্ছে না। তো সামান্য একটু সময় বের করে দেখো এখন আমি ভিডিওটা একটু রেডি করছি, কিন্তু কালকে আপলোড দিতে পারবো কিনা জানি না। তো যাই হোক বন্ধুরা, দেখো থালা বাসনগুলো কিন্তু আমার মাজা প্রায় হয়ে গেছে, আর দুই একটা আছে আর কি। তো এগুলো এখন মেজে নেব, মেজে একদম থালা বাসনগুলো ধুয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে ছাই তুলে নিয়েছিলাম, তারপরে দেখো লেপতে শুরু করে দিয়েছি। তো কি বলো তো বন্ধুরা, এই যে সারাদিন কাজের মধ্যে থাকি বলে না মনটা ভীষণ ভালো লাগে, আর মনের মধ্যে অনেক চাপা কষ্ট আছে, বলার মতো সেই রকম কেউ নেই। তো তোমাদের সাথে যাই হোক কিছু কিছু একটু শেয়ার করে মনটা হালকা হয়। তো অন্য কাউকে তো আর বলতে পারি না, কাকেই বা বলবো, যাকে বলবো সেই হাসাহাসি করবে, আর বলার মতো একদম নিজের একটা মানুষ চাই, সেই রকম মানুষ কেউ নেই গো বন্ধু, কেউ হয়ে উঠতে পারেনি। কেউ বোঝে না আমাকে কি বলবো। নিজের কিছু ব্যক্তিগত সমস্যাও থাকে, সেসব তো আর ভিডিওর মাঝে সবসময় তুলে ধরা যায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখন রান্না করে নেব। আমাদের জন্য চা করে নিয়েছি, আর এদিকে দেখো গুড্ডু পাস্তা খাবে বলে বায়না করছিল। তো গুড্ডুর জন্য একটু পাস্তা করছি, একটু বেশি করেই করছি আর কি, শুধু গুড্ডুর জন্য না, আমরাও একটু খেয়ে নেব। তো এর মধ্যে তেমন কিছু দিইনি, দিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ কেটে দিয়েছি, আর ওই গুড্ডুর ম্যাগি মশলা ছিল তাই দিয়ে দিয়েছি। গুড্ডু তো ঝাল খেতে পারে না, সেই জন্য একদমই ঝাল দিইনি। তো নামানোর পরে গুড্ডুটা তুলে রেখে অল্প একটু ঝাল দেবো আর কি।
তো এই দেখো গুড্ডু হচ্ছে ম্যাগি মশলা একটুখানি প্যাকেটে ছিল, আমি আগে দিয়ে দিয়েছিলাম আর পরে একটুখানি প্যাকেটে ছিল, ও দেখো দিচ্ছে এখন। তো রান্না করতে আসলে তোমরা তো জানো ও মানে খুবই বিরক্ত করে আর কি। তো মশলাগুলো দিয়ে দিয়েছে দেখো, এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বারবার যাওয়া আসা করছে, বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো আর কি। তো যাই হোক দেখো আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে হচ্ছে গুড্ডুকে দিয়ে দেব, তারপরে হচ্ছে মাকে দিয়ে দেব, আর যদি থাকে একটু তাহলে আমি খেয়ে নেব। তো চলো দেখো আমি থালায় নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে ধরো মানে কি বলবো, টমেটো, তারপর সস, ডিম এগুলো দিলে আর একটু ভালো লাগে আর কি। তো এগুলো ছিলও না, আর গুড্ডুকে দেওয়াও ঠিক না, সেই জন্য হচ্ছে দিইনি, একদম প্লেনভাবে করেছি। পাস্তাটা করার পরে মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিল, আর আমি ওদিকে একটু কাজ করছিলাম। তো রান্না বান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আজকে মানে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে মানে শাক রান্না হয়েছিল, সব মানে এর আগে একদিন হয়েছিল, বারবার তোমাদের দেখালে ভাববে যে এরা কি খায় আর কি। তো যাই হোক, যা হয়েছে আমি সত্যি কথা বললাম, কিন্তু দেখানো হয়নি আর কি। তো থালা বাসনগুলো দেখো মাজতে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 12:30 মতো বাজে। আর আমাদের কিন্তু এর মধ্যে প্রত্যেক দিন, আর আমাদের কেন মানে আমাদের সারা পাড়ায় এইরকমই আমরা হচ্ছে সবাই খাই আর কি, এরকমই সিস্টেম আমাদের এখানে। তো এখন থালা বাসনগুলো ধোয়ার পরে আমি হচ্ছে গুড্ডুকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেব। তো চলো এখন থালা বাসনগুলো আমি ধুয়ে মেজে কমপ্লিট করে নিই। বন্ধুরা দেখো থালা বাসন ধুয়ে গুড্ডুকে একটু সাবান শ্যাম্পু দিয়ে আজকে ভালো করে চান করিয়ে দিলাম, কারণ ও সারাদিন তো হচ্ছে ধুলোবালি নিয়ে খেলা করে। তো কালকে সাবান দিতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য দেওয়া হয়নি, তো আজকে হালকা রোদ উঠেছে সেই জন্য দিয়ে দিলাম। তো শ্যাম্পু মাখার পরে দেখো কত খুশি হয়েছে, শ্যাম্পু মেখে খুব খুশি। হ্যাঁ, তো এখন গুড্ডুকে একটু রেডি করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। কি হচ্ছে এটা? হ্যাঁ, দুষ্টু হচ্ছে, দুষ্টুমি করছো? হ্যাঁ, দুষ্টু করছে না? চান করে গামছা পরে নিয়েছে, গামছা পরেছে। তুমি কি করবে এখন বলে দাও বন্ধুদের। আমি এখন ঘুমাবো। তুমি এখন ঘুমাবে? হ্যাঁ। হুম। আমি এখন নমো করে ঘুমাবো। ও এখন ঠাকুরকে নমো করবে, তারপরে ঘুমাবে? বাহ, তুমি প্রতিদিন হচ্ছে চান করে ঠাকুরকে নমো করো? আচ্ছা, পাপা যেমন করে। আচ্ছা তোমার পাপা যেমন করে তুমিও করো, তাই তো? ঠিক আছে, তো চলো এখন গুড্ডু হচ্ছে ঠাকুরকে প্রণাম করবে, তারপরে হচ্ছে একটু সাজুকুজু করে জামা গেঞ্জি পরে তারপরে হচ্ছে ধুপুস দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তো চলো। গুড্ডু দেখো ঘুম থেকে উঠে গেছে, আর গুড্ডুর সাথে কে বসে রয়েছে, এটা গুড্ডুর হচ্ছে বুনু হয়, মানে একটা মামার মেয়ে। তো ও চলে এসেছে এখানে, দেখো খেলছে ওরা দুজনে, মানে খুব মজা করছে আর খেলছে। আর গুড্ডু তো ভীষণ আনন্দ পেয়েছে, মানে সারাক্ষণ ও একা একা থাকে, তো সেই জন্য কাউকে পেলে ও কিন্তু ভীষণ খুশি হয়। তো দিশাও এসেছে, তো কিছু মাটির রান্নাবাটি মা হচ্ছে বানিয়ে দিয়েছিল, সেইগুলো নিয়ে দেখো খেলছে। আর হচ্ছে কিছু প্লাস্টিকের জিনিসও ছিল, সেই সব নিয়ে এখন হচ্ছে বসে পড়েছে খেলার জন্য। তো ঘুম থেকে ওঠার পর ওর মুডটা একটু খারাপ থাকে, তো একটু ঘোরানোর পরে মানে ঠিক হয়ে গেছিলো। দিশা এসেছে, তারপরে আরোই পুরো ঠিক হয়ে গেছে। তো চলো এখন ওরা খেলাধুলা করুক। তো বন্ধুরা বিকেলের কাজকর্ম করা হয়ে গেছে, বিকেলের কাজকর্ম বলতে ওই উঠোনটা ঝাড় দিলাম আর কি। তারপরে দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু বাজারে, মানে বাজার করতে হবে, মার ওষুধ শেষ হয়ে গেছে সেটা আনতে হবে। আর এই যে দেখো ব্যাগে নিয়ে নিয়েছি ভুট্টাগুলোকে ভাঙাবো, মানে ছাগলকে খাওয়ানোর জন্য। তো চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।